দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। তোমা বিনা কি দয়ালু জগত সংসারে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। তোমা বিনা কি দয়ালু জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। পতিত পাবন হেতু তব অবতার। 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 পতির প্রভু না পাইবে দয়াল সম পতিত প্রভু না পাইবে সম পতির প্রভু না পাইবে সম পতিত প্রভু না পাইবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। 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 কৃপায় অবলম্বন করো আমি বড় দুঃখী। কৃপায় অবলোকন করো আমি বড় দুঃখী। কৃপায় অবলম্বন করো আমি বড় দুঃখী। কৃপায় অবলোকন করো আমি বড় দুঃখী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। 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 তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। 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 শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
দয়া কর মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে মহাস্বরূপ সনাতন রূপ রঘুনাথ স্বরূপ সনাতন রূপ রঘুনাথ মহাস্বরূপ সনাতন রূপ রঘুনাথ স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রীজি প্রভু লোকনাথ ভট্ট যুগ শ্রীজি প্রভু লোকনাথ আমার ভট্ট যুগ শ্রীজীব প্রভু লোকনাথ ভট্ট যুগ শ্রীজি প্রভু লোকনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে দয়া করো শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস দয়া করো শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস প্রিয়ধম সঙ্গমাগে নরোত্তম দাস এ অধম সঙ্গমাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে দয়া করো দয়া করো দয়া কর দয়া কর দয়া করো দয়া করো দয়া কর দয়া কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো দয়া করো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর দয়া কর নিত্যানন্দ প্রভু মোরে দয়া কর দয়া কর দ্বৈত গোসাই মোরে দয়া করো দয়া করো ভগত স্বামী আমায় দয়া করো দয়া করো সতী মহাত্ম আমায় দয়া করো দয়া করো গোপাল স্বামী আমায় দয়া করো দয়া করো পুরো হরি হরি বলে দয়া করো দয়া বলে নিতাই গৌর হরি হরি বলে দয়া করো দয়া করো জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ হৃদয় গৌরাঙ্গ হৃদয় গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় মহাবিষ্ণু অবতার
শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় সর্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচেন সেন শিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচেন সেন শিবানন্দ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহান্ত জয় জয় দ্বাদশ গোপালাদি 64 মহান্ত জয় 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 চক্রবর্তী অষ্ট কবিরাজ চক্র জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় হরিদাস বক্রেশ্বর বসুরামানন্দ জয় জয় হরিদাস বক্রেশ্বর পরশুরামানন্দ জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথ আচার্য জয় জয় সার্বভৌম প্রতাপ রুদ্র গোপীনাথাচার্য জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় শ্রীনিবাস নরত্ন প্রভু শ্যামানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু শ্যামানন্দ জয় জয় গৌরিয়া গৌরিয়া প্রভু যত ভক্ত বৃন্দ জয় জয় গৌরিয়া গৌরিয়া আদি যত ভক্ত বৃন্দ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ তোমরা সবে মিল কর কৃপা আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ তোমরা সবে মিলে দেহ যুগল চরণ গোবিন্দ তোমরা সবে মিলে দেহ যুগল চরণার বিন্দ তোমরা নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দার দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিগম কল্পতরুর্গলিত ফলং সুখমুখাদিয়মৃতদ্রব সংসুতং পিবত ভগবত রসমালয়ম মুহুরহ রসিক ভুবি ভাবুক পদ্মৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ নবিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজন্তব্যং চতুর্গলং দতন্ন মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যস্সললাটপট্টম শিরোপি যদ দ্বাদশ এব ভাতি তমালবর্ণং সহিতবতারণং তমাদিদেবং করুণানিধানং অপারো সংসার সমুদ্র সেতুং ভজামহেং ভগবত সর্বকম
নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর চরণ পদ্মাশ্রয় গ্রহণ করেছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে। সুখদেব গোস্বামীর চরণ পদ্মে ভাগবত সুধা কথা অমৃত কথা পান করছেন। আর যতই পান করছেন ততই ক্ষুধা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা যে কোনো ভোজন করলে ভোজনের সাথে সাথে এক সময় উদর পূরণ হয়ে যায়, এক সময় আমরা না বলি আর নেব না, আর গ্রহণ করব না। কিন্তু হরি কথা ভাগবতের কথা যতই শ্রবণ করবেন ততই আপনার ক্ষুধা আরো বাড়তে থাকবে। কারণ এই সুধা কথা এমনই নিগম কল্পতরুর গলিত ফল। মহামুনি ব্যাসদেব নিগম কল্প বৃক্ষ থেকে অমৃতময় ফল এনেছেন আমাদের কলির জীবের জন্য। তবে এই রস বা ফল আস্বাদন করতে হলে কি করতে হবে? ফল খাওয়া যায় না, পান করা যায়, ফলকে খেতে হয়। কিন্তু এখানে মহামুনি ব্যাসদেব লিখলেন পিবত, পান কর। ভাগবত শ্রবণ কথাই বললেন না, বললেন যে তোমরা হে ভক্তগণ তোমরা পান করো। কেন পান করবার কথা বললেন? ফলকে খাওয়া যায়, পান করা যায় না, কিন্তু কেন পান করার কথা বললেন? যে এই সুধা রস এমনই, যে কোনো জিনিস আমরা যখন পান করতে যাই, ধরুন চা পান করুন, জুস পান করুন, জল পান করুন, সাবধান হন। যখনই পান করতে যান যদি দু এক ফোঁটা মুখের বাইরে চলে যায়, পোশাকে পড়ে যায়, পোশাকে দাগ ধরে যাবে, পোশাক নষ্ট হয়ে যাবে, ভিজে হয়ে যাবে। যে কোনো বস্তু পান করতে গেলে যখন সাবধান হতে হয়, ভাগবত সুধা কথা পান করতে হলে আপনাকে সাবধান হতে হবে। সুধা কথা পান করতে হলে আপনাকে সাবধান হতে হবে। কারণ একটাও কথা আমার কানের বাইরে যেন না যায়। এরপর উনি কি বলবেন, সুখদেব গোস্বামী এরপর কি বলবেন, ওই কথা যেন আমি শ্রবণ করতে পারি। একটা দুটা কথাও যদি আমার কানের বাইরে চলে যায় তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয়, যে জড়জগতের যে কোনো ফল আস্বাদন করতে গেলে ছিবড়ে আঁটি কোনো না কোনো অংশ আপনাকে বাদ দিতে হয়। কিন্তু ভাগবত সুধা কথা এমনই, যেখানে কামড় দিবেন রস আর রস, রসে পরিপূর্ণ। এই জন্য বললেন পিবত ভাগবত রসমালয়া। হে ভক্তগণ এই রস তুমি পান করো। বলে কতদিন পান করব? ভাগবত সুধা কথা কি আমরা বুঝি না? ওই একই তো ভাগবত, একই তো কথা, তবে বারবার শুনবো কেন? বারবার একই কথা শুনতে ভালো লাগে কি? ভাগবত বলছে একই কথায় বারবার আপনাকে শ্রবণ করতে হবে। কেন শ্রবণ করতে হবে? না, যতদিন না আপনার হৃদয়ের পাষাণ দ্রবীভূত হচ্ছে কৃষ্ণ প্রেমে। একই প্রস্তর খণ্ডকে মাটিতে পতিত করতে হলে একই আঘাত বারবার দিতে হয়, হয় কিনা? তাই কৃষ্ণ প্রেমে আমার হৃদয়টা এখনো গলল না। শ্রীমন মহাপ্রভুর নাম গুণগানে ঝাড়িখণ্ডের পাথর গলে গেল। ওই ঝাড়িখণ্ডের পশু পাখি কীট পতঙ্গ তারাও কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল। শুধু তাই নয়, হিংস্র পশু ব্যাঘ্র হরিণ সবাই
মহাপ্রভুর বদনে নাম শুনে তারা অঝর নয়নে কান্তি ছিল। শুধু তাই নয়, মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবনে, আর ওই হিংস্র পশু ব্যাঘ্র তারাও সেই পানে চেয়ে বসে থাকলো কখন প্রভু ফিরে আসবে। কৃষ্ণ প্রেমে হিংস্র পশুর হিংসা চলে গেল, তাদের আর ঘরে ফিরে হলো না, ঘরে তারা ফিরে যেতে পারল না। কেন ফিরে যেতে পারল না? হিংসা বলে গেছে। সম্মুখে হরিণ ব্যাঘ্র একসাথে বসে আছে, তথাপি ওই ব্যাঘ্র হরিণকে খেতে পারল না। হিংসা ভুলে যাওয়ার জন্য আহার ভুলে গেছে, না খেয়ে শুকিয়ে শুকিয়ে হিংস্র পশুরা মরে গেল। গৌড় দেশের মানুষ আমরা, কিন্তু সেই প্রেম এখনো আমার হৃদয়ের পাষাণ এখনো দ্রবীভূত হলো না। তাই কৃষ্ণ সুধারস এমনই, যতদিন না আমার হৃদয়ের পাষাণ দ্রবীভূত হচ্ছে, এই কথাই আমাকে বারবার শ্রবণ করে যেতে হবে। হে প্রভুপাদ, আপনার শ্রী বদনে এই সুধা কথা শ্রবণ করে আজকে আমার মানব জনম ধন্য হলো। আমি বড় পাপিষ্ঠ, আমি বড় দুরাচারী, আমি মহতের অপমান করেছি, আমায় কৃপা করুন। ভাগবত সুধা কথা রস আমায় দান করুন। হে প্রভুপাদ, আপনার শ্রীবদনে আমি শ্রবণ করতে চাই। যে দক্ষ মহারাজের আদরণীয় কন্যা হলেন কে? সতী। সেই সতী মায়ের স্বামী হলেন দেবাদিদেব মহাদেব। হে প্রভুপাদ, আপনি বলুন, ওই দক্ষ মহারাজের সাথে শিবের কি নিয়ে মনোমালিন্য ঘটল? যার মীমাংসা করতে গিয়ে সতীমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছিল। আমায় কৃপাপূর্বক সেই কথাই শ্রবণ করা। তখন সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, একদা দেবতাগণ মিলিত ভাবে এক মহান যজ্ঞের আয়োজন করছেন। সেই যজ্ঞে দেব, ঋষি, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, কিন্নর, বিদ্যাধর সকলে সমবেত। ঠিক এমত সময় ওই সভায় উপস্থিত হলেন কি? দক্ষ মহারাজ। ওই দক্ষ মহারাজকে দেখে সভাসদবর্গ সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, দক্ষ মহারাজের জয় হোক, দক্ষ মহারাজের জয় হোক, দক্ষ মহারাজের জয় হোক। দক্ষ মহারাজের অতিশয় অহংকার এসে গেল। সকল দেবতাগণ উঠে আমাকে সম্মান জানাচ্ছে। জানাবে না কেন? আমার পিতা ব্রহ্মা আমাকে প্রজাপতি উপাধি দিয়েছে, এই জন্য সকল দেবতাগণ আমাকে সম্মান করছে। কিন্তু সবাই উঠে আমাকে সম্মান করছে, এখনো দুজন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন না। সেই দুজনের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি, তিনি হলেন আমার পিতা ব্রহ্মা। কিন্তু আরেকজন ওর পাশে যিনি বসে আছেন, তিনি তো আমার জামাতা। জামাতা মানে পুত্র সদৃশ। ওটে দাঁড়িয়ে সম্মান জানানো ওনার উচিত ছিল। ওটে দাঁড়িয়ে একটু সম্মান জানানো ওনার উচিত ছিল, কিন্তু উনি তা করলেন না। শিবের দিকে, মহাদেবের দিকে দক্ষ মহারাজ তাকিয়ে আছেন, দেখি কি করে। অনেকক্ষণ তাকিয়েও যখন সম্মান করলেন না, তখন দক্ষ মহারাজ নিজ আসনের কাছে এসে
সবার উদ্দেশ্যে বললেন, আপনারা সকলে এখানে জ্ঞানী জন, বিদ্বান জন সকলে আছেন। আজকে আপনাদের আমি কিছু কথা বলবো। যে কথাগুলো বলবো ভাববেন না ঈর্ষাবশত বা অহংকার বশত আমি কথাগুলো বলবো। আপনারা যাকে এই সভাতে বসতে দিয়েছেন, এই সভার মান ওই ব্যক্তি দিতে জানে তো? ওই ব্যক্তি এই সভার মান দিতে জানে তো? সকলেই বললেন, হে দক্ষ মহারাজ কার কথা বলছেন? বলে, কার কথা? দেখো ওই যে মর্কটলোচন অভিনয় উদ্মাত্রা বসে আছে, ওর কথাই আমি বলছি। সবাই বললেন, হে দক্ষ মহারাজ, উনি হলেন দেবাদিদেব মহাদেব, উনি হলেন পরম বৈষ্ণব। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন যে নিম্নগসানাং যথা গঙ্গা দেব নাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভ পুরাণানাং মিদং তথা। কি বললেন? যে নিম্নগসানাং যথা গঙ্গা, পৃথিবীতে যত নদী আছে সকল নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী কোনটা? পতিত পাবনী গঙ্গা। ভাগবত মহাপুরাণ গঙ্গা নদীকে শ্রেষ্ঠ করলেন। কেন গঙ্গাকে শ্রেষ্ঠ করলেন? গঙ্গা নদী দৈর্ঘ্যে বড় না চাওড়াতে? চাওড়াতেও না, দৈর্ঘ্যেও না। কেন গঙ্গাকে শ্রেষ্ঠ করলেন? না ক্লাসের সব থেকে মোটা ছেলেটা যে ফার্স্ট বয় হবে তার কোনো মানে নেই, বা ক্লাসের সব থেকে রোগা ছেলেটা যে ফার্স্ট বয় হবে তার কোনো মানে নেই। কি দেখে ফার্স্ট বয় নির্ধারণ করা হয়? গুণগত মান। গঙ্গা নদীর মানটা কি? গঙ্গা নদীর মানটা কি? না গঙ্গার পক্ষে আপনি দাঁড়িয়ে যদি একটি তুলসী পত্র গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করেন, ওই তুলসী পত্র গোবিন্দের নিকটে পৌঁছে যাবে। ওই গঙ্গার পক্ষে আপনি একটি বেল্লপত্র যদি ওং নমঃ শিবায় বলে ভাসিয়ে দেন, ওই বেল্লপত্রটাও পৌঁছে যাবে দেবাদিদেব মহাদেবের নিকটে। এই গঙ্গার পক্ষে দাঁড়িয়ে যদি এক ফোঁটা ঘি ছিটিয়ে দিয়ে বলেন ব্রহ্মদেবতায় সোহা, ওই ঘিটাও পৌঁছে যাবে কার কাছে? ব্রহ্মার কাছে। এই জন্য গঙ্গার মাহাত্ম্য এটাই। শুধু তাই নয়, গঙ্গার জল আপনি বোতলে করে মগে করে ঘরে 10 বছর রেখে দেন, কোনো দুর্গন্ধ হবে কি? কোনো জীবাণু হয় কি? শ্যাওলা পড়ে কি? কিন্তু পৃথিবীতে যত নদী আছে সকল নদীর জল আপনি যখন রাখবেন, যে কোনো নদীর জল গঙ্গা বাদে, দেখবেন জীবাণু হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। চিন্তা করুন গঙ্গার কি মাহাত্ম্য। কলির জীব আমরা গঙ্গাকে বিশ্বাস করি না, এই জলটুকুই প্রমাণ করে দেয় গঙ্গার মাহাত্ম্যটা কি। 100 বছর গঙ্গার জল আপনি ঘরে রেখে দিবেন, কোনো দুর্গন্ধ আসবে না। তাহলে ভাগবত মহাপুরাণ যে সিদ্ধান্ত দিয়েছেন তাহলে কি ভুল? তাই বললেন নিম্ন গসানাং যথা গঙ্গা দেব নাম অচ্যুত যথা। সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন অচ্যুত বিষ্ণু, আর সকল বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? দেবাদিদেব মহাদেব। তাই হে দক্ষ মহারাজ, আপনি যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ তাকেই আপনি অপমান করছেন। দক্ষ তৎক্ষণাৎ বলে উঠলেন, আপনারা কাকে বৈষ্ণব বলছেন? কাকে আপনারা শিব বলছেন? এ ঘোর অশিব। এর যদি আমি কথা আপনাদের কাছে বৃহৎভাবে ব্যাখ্যা করি তবেই বুঝতে পারবে এ প্রকৃত শিব না অশিব। কেউ কেউ বলছেন, হে দক্ষ মহারাজ বলুন।
ওনার কি মাহাত্ম্য। বলে মাহাত্ম্য কি জানো? ভালো করে এর দিকে তাকিয়ে দেখো। সকলে চাহিয়া দেখো পাগলেরই কাজ, সভা মাঝে বসিবারে নাহি বাসিলা। সকলে চাহিয়া দেখো সকলেরই কাজ, সভা মাঝে বসিবারে নাহি বাসিলা। সকলে চাহিয়া দেখো পাগলেরই কাজ, সভা মাঝে বসিবারে নাহি বাসিলা। মানির মর্যাদা নাহি, দিতে নাহি জানে। দিতে নাহি হেন মূর্খ দেখি না এতি ন সংসারে। হেন মূর্খ দেখি নাই এতি ন সংসারে। আমি হেন মূর্খ দেখি নাই এতি ন সংসারে। হেন মূর্খ দেখি নাই এতি ন সংসারে। ভালো করে তাকিয়ে দেখুন, যাকে আপনারা এই সভায় বসতে দিয়েছেন এ সবার মান দিতে জানেন না। কি মা, ভাগবত আসরে বসলে কি করতে হয়? প্রণাম করতে হয়। ভাগবতের আসন কীর্তনের আসনে প্রণাম করে বসতে হয়, প্রণাম করে আসন ত্যাগ করতে হয়। কারণ ভাগবতের আসন হলেন ভগবানের আসন। শুধু তাই নয়, ভগবান বললেন যে স্থানে আমার ভক্তরা আমার গুণগান করেন আমি সেই স্থানে অবস্থান করি। মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্রিষ্ঠামি হে নারদ। যেদিন থেকে অলোকবাবু সংকল্প নিয়েছেন যে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা আর রাধা গোবিন্দের আগমন, গৌরনিতাইয়ের আগমন এবং ভাগবত পূর্ব তদ উপলক্ষে, সেদিন থেকে ভগবান এই গৃহের প্রতি নজর রেখেছে। আমরা জানি ভাগবত কখন আরম্ভ হবে, 7টায়, তখন আমরা যাচ্ছি। কিন্তু ভগবান কখন থেকে এসে গেছেন জানেন? সকাল থেকে সপার্ষদ সকল দেব দেবীকে সঙ্গে নিয়ে এই স্থান এসে গেছে। তাই আমরা জানি আমরা কয়েকজন বসে আছি না, এই স্থানে ভগবান সহ সপার্ষদ সকল দেবদেবী স্থানে অবস্থান করছে। তাই এই আসনকে প্রণাম করতে হয়। শুধু তাই নয়, এই স্থানে যতক্ষণ আপনি বসবেন মনে শান্তি পাবেন। আর অন্য কোথাও যদি বসেন অশান্তি। ধরুন ড্যান্সের বা যাত্রা, সিনেমা যেখানেই বসুন, সিরিয়ালে বসুন, ওখানে শান্তি পান তো? বলে শান্তি পায় না তো এতজন কেন ওখানে, আর এখানে কেন লোক কম? এই আসনে বসলেই আপনি মুহূর্তের মধ্যে শান্তি পান। বলে কি করে শান্তি পেলাম? শান্তি কারণ আপনি নিজেই প্রমাণ যে ভাগবতের আসনে, কীর্তনের আসনে মানে 10 মিনিট আধ ঘন্টা বসবার পরে আপনার মধ্যে কি এসে যায়? কি আসে? ঘুম আসে। ঘুম কেন আসে? কলি নয়, এটাই হলো শান্তি। এটাই হলো শান্তি। এই আসনে বসলে মুহূর্তের মধ্যে আপনার মধ্যে শান্তি এসে যায়।
এই আসনে বসলে আপনার মধ্য থেকে সকল চিন্তা দূরে চলে যায়, এই জন্য আপনি শান্তি পান। আমরা মাঝে মাঝে বলি না যে আজকে আপনার বাড়িতে বেশ গাঢ় ঘুম হয়েছে, এ কথাটা বলি কি না? গাঢ় ঘুম হয়েছে মানে গভীর নিদ্রা হয়েছে, মানে যখন আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন সেই সময় আপনার মধ্যে কোনো চিন্তা ছিল কি? আপনি করোড়পতি, আপনি ধনী ব্যক্তি, আপনি ব্যবসায়ী, আপনি মাস্টার, ব্যারিস্টার, ছেলে মেয়ে, কারো কথা চিন্তা ছিল কি? তার মানে কারো চিন্তা যখন ছিল না, সকল চিন্তা যখন মন থেকে সরে গিয়েছিল, তখন আপনি শান্তি পেয়েছেন। এই জন্য গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। ওই চিন্তাগুলো থাকলে আপনার ঘুম আসত না। তাই ভাগবত আসনে, কীর্তন আসনে বসলে এই ঘুম আসে। এই জন্য সকল চিন্তা, সকল জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। কারণ ভগবান হলেন ত্রিতাপ জ্বালা নিবারণ। যতই ভগবানের কথা শুনবি, ততই মনের ব্যথা, জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায়। হরি হরি বল, হরি বল। ওই একই ব্যক্তি আপনি যখন সিরিয়ালে বা যাত্রা সিনেমার নিকটে বসবেন, তখন কিন্তু ঘুম আসবে না। কারণ কি? ওইগুলো যতই দেখবেন আপনার ইন্দ্রগুলো চঞ্চল থাকবে। যদি আমি এটা করতে পারতাম। সিরিয়ালে দেখছে কেমন শাশুড়িকে বৌমারা জব্দ করছে, বৌমা কেমন শাশুড়িকে জব্দ করছে, চিন্তা করছে আমার শাশুড়িকে যদি এটা করতে পারতাম, এই টাকাটা যদি আমার হতো, ওটা যদি আমি পেতাম। এই ইন্দ্রগুলো চঞ্চল হয়ে যায় ওই স্থানে। তাই তখন আপনার ঘুম আসবে না। একটা ছেলে দেখবেন মোবাইল নিয়ে সারা রাত্রি কাটিয়ে দিচ্ছে, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে। ঘুমোচ্ছে কি? ওই ছেলেকে একটা যে কোনো গ্রন্থে পড়ে দেন, বই দিয়ে দেন, বলে একটু পড় দেখিনি। কালকে খুব রাত্রি করে ঘুমেছি, সারাদিন রাত্রি ঘুমাস না, আজকে পর দেখবেন 10 মিনিট পড়তে না পড়তে ঘুম চলে আসবে। শান্তি তাহলে কোথায়? ঘুমানোর মতো। এই ঘুমের